আমরা মোশন গ্রাফিক্সের জন্য বা গুগল অ্যাডস যেটা বলেন সেটার জন্য যে সাইজ বা ক্লায়েন্ট আমাদেরকে দিবে বা যে সাইজটা দরকার সেই সাইজটা আমরা নিব। এখানে কিভাবে নিব, এখানে আমরা যদি নেই যেমন 250 পিক্সেলের নেই, কন্ট্রোল এন বা নিউ একটা টেমপ্লেট নিলাম 250 পিক্সেল, এটার নাম দিলাম অ্যাডস অ্যাডস দিলাম। তারপরে এখানে 250 পিক্সেল 300 রেজলিউশন যা ছিল তাই বসালাম। ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেখানে রিকোয়ারমেন্ট বসাবেন, এটা ব্যাকগ্রাউন্ড যা আছে তা দিবেন। আমি এখানে দিলাম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। এখন আমার যা যা লেখা দরকার আমি আগে লিখে নিই এখান থেকে। এটা লেখা দরকার ছিল এটা, হ্যাঁ আমার যেমন ক্লায়েন্ট এটা আমাকে দিল, ঝাঁঝালো স্বাদ নাও খাবার হারিয়ে যাও। ফাইন, এর আগে আমি অ্যালাইনমেন্ট করে নিব। অ্যালাইনমেন্টের মাঝখানে রাখি একদম মিডলে। এখানে নিচেরটা একটু ছোট লেখা দিই, সাইজটা দেখানোর জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি আর কি। এটাকে আমার একটু লেখা দরকার, আমার লেখা এটা শেষ। এখন প্রোডাক্ট আনবো, প্রোডাক্ট কি কি আছে প্রোডাক্টটা নিয়ে আসি। প্রোডাক্টটা ছিল এখানে চিপস ধরলাম এইটা, আর একটা বাটি ছিল। এগুলো আসলে আপনি যখন তৈরি করতে থাকবেন, এগুলা এটা তো সিম্পল ভাবে তৈরি করতেছি, আপনারা বেটার ভাবে তৈরি করতে পারবেন। সবগুলো সেমই, এগুলা এখানে কাজ কম ফটোশপে, আফটার ইফেক্টে করলে তখন দেখা যায় অনেক বেশি কাজ থাকবে আর বেটার বেটার হাইলি হবে আর কি তখন। তো এটুকু আমার দরকার, আমি এটুকু নিয়ে নিলাম। বাটি উপরে দেই, বাটিটা বড় করে দুইটা বাটি বসাবো এখানে। কন্ট্রোল জে, ছোট করে নিই একটু। এটা প্রোডাক্ট, ছোট করে নেই। ফাইন, এখন লাগবে অর্ডার নাও। দুই সাইজে এখানে মনে হচ্ছে কিন্তু অনেক, আসলে যখন ডিজাইন শেষ করবেন তখন এগুলো প্রপারলি দেখতে পাবেন, তো ছোট না, একটা চোখের মাপে বসাই দিবেন। বেসিক্যালি 3-এর মধ্যে রাখতে পারেন নিচেরটা। এখানে একটা বাটন বসাই দেই, এটা দরকার নাই 100 পিক্সেলের, আমাদের কাস্টমাইজ বসাই নেই এখানে। ফাইন, স্টক দরকার নাই, এটাই রাখবো। অর্ডার নাওটা লেখা উপরে দিয়ে দেই, অর্ডার নাও লেখা দিই ব্ল্যাক কালার। বাটন বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে নেই। হলো বাটন। এখন হচ্ছে আমরা মোশন বা যে জিপটা আছে, জিপটা আমরা কিভাবে তৈরি করবো সেই জিপটা আমরা এখন তৈরি করি। এখান থেকে আমরা আসতে পারি এসেনশিয়াল থেকে মোশনের মধ্যে এখানে যে টুলসগুলো আমার দরকার আছে সেই টুলসগুলো আমরা এখানে চলে আসছে। এখান থেকে করবো ক্রিয়েট ভিডিও টাইমলাইন। ফাইন, এখানে প্রত্যেকটা লেয়ার অনুযায়ী এখানে বসে গেছে। যেমন হচ্ছে এখন আমি যদি প্রথমে ধরি ঝাঁঝালো স্বাদ নাও, লেখাটাকে ধরি ঝাঁঝালো স্বাদ নাও আর হারিয়ে যাও, যেমন এই লেখাটা ধরি, লেখাটার জন্য লেখার এই লেয়ারে আসলাম। এখন দেখি যেমন এখন আছে, এটা এখানে আছে, আর আমি দেখতে চাচ্ছি এটা উপর থেকে নিচে আসবে, বা আপনার ক্লায়েন্ট যে বলে যদি আপনি বাম থেকে ডানে দেখাবেন, ডান থেকে বামে দেখাবেন, বা উপর থেকে নিচে যেটা বলে সেইটা। আর আমি এখানে করতেছি উপর থেকে নিচে। তো এখান থেকে যখন এই যে এখানে ক্লিক করবেন, এখানে অপশনগুলো পাবেন, ট্রান্সফর্ম, অপাসিটি, স্টাইল, এগুলো আপনি পাবেন। তো এই ক্ষেত্রে আমি দেখাবো যে এই লেখাটা উপর থেকে নিচে আসবে, এটা দেখাবো। এখন এর জন্য আমি রাখবো ট্রান্সফর্ম। এখন লেখাটা কোথায় থাকবে, প্রথমে থাকবে উপরে, উপর থেকে আসবে নিচে। এলাইনমেন্ট এনে নেই, এটা এখানে থাকবে, হ্যাঁ এটা একদম উপরে নাই, ভ্যানিশ। এটা ট্রান্সফর্ম দিলাম এইখানে, মানে যখন এখানে ট্রান্সফর্ম অন করলাম, এখানে ভিজিবল করলাম, তখন এটা থাকবে উপরে। এখন আমি দেখতে চাচ্ছি যখন এই পর্যন্ত অ্যাঙ্গেলটা আসছে, এই পর্যন্ত আসার পর লেখাটা উপর থেকে এখানে চলে আসবে। ফাইন, এই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম, প্রত্যেকটার ক্ষেত্রেই সেম এভাবে করতে পারেন।
দেন তারপরে আমি আসি শিফটের ক্ষেত্রে, এই শিফট প্রোডাক্টটা আমি দেখাচ্ছি। আমি শিফটের ক্ষেত্রে আগে দেখাই, শিফটটা উপর থেকে নিচে আসবে। প্রোডাক্ট শিফটটা কোথায়, শিফটটা যখন, হ্যাঁ শিফটটা এই শিফটে আমি হচ্ছে পজিশন, শিফটের পজিশনটা এখন কোথায় থাকবে, প্রথমে থাকবে একদম উপরে, একদম উপরে, ভ্যানিশ। তখন এই পজিশন যখন অন করলাম তখন এটা থাকবে উপরে। আমি যখন পজিশনটা এইখানে নিয়ে আসলাম তখন এই শিফটটা থাকবে কোথায়, একদম এই যে এইখানে থাকবে শিফটটা। ফাইন, এই যে শিফটটা থাকবে এখানে দিলাম। আর এই বড় বাটিটা আসবে বাম দিক থেকে। বড় বাটি কোথায়, বিগ বাটি, হ্যাঁ বড় বাটিটা থাকবে। বড় বাটিটা আমরা বাইরে নিয়ে আসি, বড় বাটি নিয়ে আসলাম। আচ্ছা লেয়ার 1, হ্যাঁ লেয়ার 1-ই ছিল এটা। যদি আমরা বাটি, এই বাটিটা এখন কোথায় আছে, বাইরে। এই পজিশনটা এখন তার কোথায়, বাইরে। পজিশনটা তার এখন হচ্ছে বাইরে। হ্যাঁ যখন লাইনটা এখানে আসবে তখন বাটিটা চলে আসবে একদম এখানে চলে আসবে বাটিটা। ফাইন, বাটিটা এখানে চলে আসবে। তারপর দেখে ছোট বাটি, এটা ছোট বাটি, আমরা স্মল বাটি লিখে দিই এখানে, স্মল বাটি। এখন স্মল বাটির পজিশন কোথায়, এখানে থেকে পজিশন দেখা যায় তুমি এখন কোথায় থাকবে। যখন এখানে পজিশন অন করবো তখন দেখাই দেবে কোথায় থাকবে সে। এই অবস্থায় পজিশন যখন অন করবো সে পজিশনটা থাকবে এখন বাইরে। যখন এখানে আসলো তার পজিশনটা থাকবে কোথায়, পজিশনটা থাকবে এখানে, এখানে থাকবে পজিশন। ফাইন, এবার বাকি থাকলো অর্ডার। আমরা অর্ডারটা ধরি, অর্ডার, হ্যাঁ লেখাটা থাকবে। এখন আমরা চাচ্ছি এই যে এই বাটনটা মানে লাফালাফি করবে, লাল হলুদ দিয়ে দেই। শেপ আসে, শেপ দিলাম এখানে, শেপটা দেখে আমরা শেপ। এখন এখানে যেহেতু আমরা দুইবার দেখাতে চাই যে লাল হলুদ দুইবার দেখাবে, তাই জন্য আমরা কয়েকটাই বাটন বসাবো এখানে। একটা শেপ নিলাম, যে দুটা শেপ, এটার নাম দিলাম ধরেন হচ্ছে উপর যেটা সেটা ইয়েলো, এটা ইয়েলো দিলাম। আর নিচেটা থাকবে রেড। ইয়েলোটা কতক্ষণ থাকবে এখানে, ইয়েলোটা আমরা দিলাম এতক্ষণ ইয়েলো থাকবে। ইয়েলো থাকার পর এটা হচ্ছে লাল হয়ে যাবে। আমরা এটা রেড করে নিই, রেড করে নিলাম। আচ্ছা অ্যাঙ্গেল থেকে দেখে তাহলে বেটার হবে। এই যে এখন কিন্তু হলুদ, এখানে লাল হয়ে গেছে। মানে আমি কতক্ষণ এটাকে রাখতে চাই সেটা আমরা এখানে বসিয়ে দিব। আমি চাচ্ছি যে তুমি এই সময়টুকু থাকবে এখানে হলুদ, আমি এর জন্য এটা ছোট করে দিচ্ছি, এত সময় না। যদি এই সময়টুকু থাকবে হলুদ, দেন এই সময়টুকুর পরে আসবে লাল, তুমি লাল হয়ে যাবে। আবার এই সময়টুকুর পরে তুমি হয়ে যাবে হলুদ। আরেকটা লেয়ার নেই, রেড নিলাম, কন্ট্রোল দিয়ে দিলাম, আরেকটা তুমি এটা করে দিলাম হলুদ, এটাকে হলুদ করে দিলাম এভাবে। ফাইন, দেখেন এখন ঠিক আছে, এটা কিন্তু লাফাইতে থাকবে এভাবে। এখন আমাদের কাজ কিন্তু শেষ এখানে। এখন আমরা এগুলো ছোট করে দিই, যেহেতু আমরা এত সময় দরকার নেই, অল্প সময়ের একটা আমাদের মানে কাজ দরকার, এত সময়ের কাজ দরকার নেই, অল্প সময়ের কাজ। এই সময়টির মধ্যে কিন্তু অনেক স্লো আসতেছে, চাইলে এটা যদি আমরা যত ছোট করবেন, এই সময়গুলোকে যত ছোট করে দিবেন তত অল্প সময় লাগবে এখানে। হ্যাঁ আমরা যদি এটাকে এখন সেভ ফর ওয়েব করি, হ্যাঁ সেভ ফর ওয়েব করলাম, যেহেতু এটা জিপ করবো, আমরা কোনো জেপিজি করলে এটা নড়াচড়া করবো না, জিপ করবো, এটাকে জিপ করলাম। এখানে যে এখানে আছে লুপিং অপশন ওয়ান্সটাকে আমরা তো কিন্তু ফর এভার, তুমি চিরকাল এটা লাফাইতে থাকবে, তুমি চিরকাল দিলাম। এখানে অ্যাডস দিলাম, এখানে আমরা 3। এখন দেখি অ্যাডসটা কি মনে হয়েছে, ডেস্কটপে আসলাম, অ্যাডস 3। মানে সিম্পলি একটা, মানে আপনি একটা তো করতে পারলে এভরিথিং সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই।